আসসালামু আলাইকুম, আমি রাধিউ। আজকে আমরা যে কোশ্চেনের সমাধানটা করব সেই কোশ্চেনটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড প্রাইম নাম্বার। এখানে আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে বলছে, যে প্রোগ্রামটা আমাদের ইউজার থেকে একটা ইনপুট নেবে, সেই ইনপুটটা প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না এই জিনিসটা রিটার্ন করবে। তো আমরা সি কোডে লেখার আগে আমরা যদি প্রাইম নাম্বারটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারটা আমরা 1 এবং সেই নিজস্ব নাম্বারটা নিয়ে যদি ডিভাইড করি তাহলে একমাত্র রিমাইন্ডার 0 পাবো। তার মানে এই দুইটা নাম্বার দিয়ে একমাত্র ডিভিশন করা যাবে। তো এইখান থেকে যদি আমরা একটা বেসিক ধারণা নিই, যে যদি আমরা 7কে যদি আমরা 1 এবং 7 দিয়ে ডিভাইড করা যায় তাহলে একমাত্র হচ্ছে 7 হচ্ছে প্রাইম নাম্বার। তারপরে যেমন 2 হচ্ছে তার নিজেকে এবং 1 দিয়ে একমাত্র ডিভাইড করা যায় তাহলে এটা প্রাইম নাম্বার। তারপর এখানে যেমন হচ্ছে আমাদের 4 কিন্তু প্রাইম নাম্বার না, 4 কিন্তু নন প্রাইম নাম্বার। কারণ হচ্ছে 4 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায় এবং 4 দিয়ে নিজস্ব নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। তো এইগুলো হচ্ছে মানে আমাদের প্রাইম নাম্বার এবং নন প্রাইম নাম্বারটা বের করার কনসেপ্ট। এখন হচ্ছে আমরা কোডের দিকে তাকাই, যে আমরা সি প্রোগ্রামিং প্রথমে আমাদের include.stdio ইনক্লুড করে নেব অ্যান্ড মেইন ফাংশন লিখে নেব। তারপর হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলটা হচ্ছে n ভেরিয়েবল। এই n ভেরিয়েবল হচ্ছে আমাদের এই জন্য লাগবে যেন আমরা ইউজার থেকে একটা ইনপুট নিতে পারি। ইউজারকে আমরা একটা পজিটিভ নাম্বার ইনপুট দিতে বলবো, যে ইনপুট নাম্বারটা আমরা অ্যান্ড ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো আমরা স্ক্যানএফে %d-তে অ্যান্ড অপারেশন ইউজ করে অ্যান্ড ভেরিয়েবলের ভিতরে ডাটা রেখে দেবো। তো আমরা সবাই জানি সেটা কীভাবে ইনপুট নিতে হয়। তো আমরা ইনপুট নিলাম একটা অ্যান্ড ভেরিয়েবল। এখন মেইন কাজটা হচ্ছে আমাদের ফল লুপ। এই ফল লুপের জন্য আমরা কাউন্ট একটা ভেরিয়েবল নিই। এখন ফল লুপটা আমরা জাস্ট কি টাইম পর্যন্ত রান করবো সেটা হচ্ছে আমাদের একটা বিষয়, যে ফল লুপটা কেন নিব এবং ফল লুপটা কোন টাইম পর্যন্ত রান করবো। ফল লুপটা আমরা এই জন্য নিব কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা নাম্বারকে প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না এই ডিসিশনটা নেব, এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের মেনলি ফল লুপটা নেওয়া লাগবে। এবং এই ফল লুপটা বারবার লুপিং করে করে আমাদের এরকম একটা ভ্যালু রিটার্ন করবে, যে এই রিটার্নের উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারবো যে এটা প্রাইম নাম্বার এবং প্রাইম নাম্বার না। কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি যে কাউন্ট যে ভেরিয়েবলটা নিচ্ছি সেই ভেরিয়েবলটা আমাদের ফল লুপের ভিতরে ইনক্রিমেন্ট হইতেছে এবং আমাদের চেক করছি কাউন্টের উপর বেস করি। তো আমরা যেহেতু প্রাইম নাম্বার বিষয়টা বুঝতেই পারছি যে প্রাইম নাম্বার হচ্ছে একমাত্র দুইটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে, 1 দিয়ে এবং সেই তার নিজস্ব নাম্বারটা দিয়ে। তো আমরা যদি কাউন্ট করি কোনো একটা ভেরিয়েবলকে আমরা কতবার ডিভিশন করা যেতেছে, ডিভিশন করার পর রিমাইন্ডার 0 পাইতেছি, যদি আমরা 2বার পাই তার মানে হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার। তো আশা করি এই জন্য হচ্ছে আমাদের ফল লুপটা এবং কাউন্টটা নেওয়া হয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো আমরা 1 থেকে শুরু করব এবং এই 1-এ যদি আমরা তাকাই তো ফার্স্ট হচ্ছে 1 আসবে এবং 1 ইজ লেস দেন অর ইকুয়াল টু n মানে হচ্ছে আমার এখানে যদি আমি একটা ইউজার থেকে ইনপুট নেই 5, তো আমি যদি এখানে 5 ধরে নিই তো 5 এই কন্ডিশন ট্রু। তো কন্ডিশন ট্রু মানে হচ্ছে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পর আমি এই 5কে n দিয়ে ডিভাইড করার পরে হচ্ছে মডুলাইজ করার পরে যদি আমার রিমাইন্ডার 0 থাকে তার মানে হচ্ছে আমার n নাম্বারটা 1 দিয়ে ডিভিশন করা গেছে, যেখানে রিমাইন্ডার আমি 0 পাইছি। আমি একটা কাউন্ট নিয়ে নিলাম, কাউন্ট যেহেতু আমরা 0 দিয়ে স্টার্ট করছি তো আমরা এখানে কাউন্টের এক মান বৃদ্ধি করে দিলাম, কাউন্টের একটা নাম্বার বৃদ্ধি করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা সেকেন্ড বার আবার এখান থেকে যেহেতু আমার ইফের কাজ শেষ তো আমরা আবার এখানে আসবো, এখান থেকে আসার পর আবার আমরা ফল লুপে যাবো। ফল লুপে আসার পর আমরা i বৃদ্ধি করে দিয়েছি, ইনক্রিমেন্ট করে দিয়েছি। দেন আমাদের 1 থেকে যেহেতু শুরু হয়েছে তার মানে এখানে 2 চেক করবে। তো 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5 কন্ডিশন ট্রু, ভিতরে আসবে। ভিতরে আসার পর এই 5কে আবার মডুলাইজ করবো 2 দিয়ে। এখন 5কে কি 2 দিয়ে মডুলাইজ করা যায়? আমরা জানি যে 5কে 2 দিয়ে মডুলাইজ করা যায় না, কারণ হচ্ছে আমাদের এখানে রিটার্ন 0 পাবো না আমরা এই মুহূর্তে। কারণ আমাদের মেইন কন্ডিশনটাই হচ্ছে যেই নাম্বারটা আমরা নিতেছি সেই নাম্বারটা আমরা দিয়ে মডুলাইজ করার পর যদি রিমাইন্ডার 0 থাকে তাহলে হচ্ছে আমরা একমাত্র কাউন্টের ভিতরে ঢুকবো। তো 5কে যদি 2 দিয়ে মডুলাইজ করি তাহলে হচ্ছে আমাদের রিমাইন্ডার আমরা 0 থেকে বেশি ভ্যালু পাবো। তো এই জন্য হচ্ছে আমাদের ভিতরে যাবে না। তো ভিতরে না গিয়ে হচ্ছে আবার এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাওয়ার পর এখানে আসবে 3। তো 3 ইজ লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন সত্য হওয়ার পর ভিতরে আসবে। ভিতরে আসার পর 5কে 3 দিয়ে মডুলাইজ করবো, বাট আমরা এখানে 0 পাবো না, কারণ আমরা জানি 5কে 3 দিয়ে মডুলাইজ করে তাহলে আমরা একটা 0 থেকে বড় নাম্বার পাবো। তারপর আমরা এখান থেকে যাবো, এখান থেকে যাওয়ার পর হচ্ছে আবার এখানে যাবো, তো এখানে হচ্ছে 4 পাবো। তো 4 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, কন্ডিশন সত্য হওয়ার পর ভিতরে আসবে। তো 5কে যদি 4 দিয়ে মডুলাইজ করি তাহলে আমি আরেকটা নাম্বার পাবো, যে নাম্বারটা হচ্ছে আমার 0 না। তো 0 না হওয়ার কারণে ভিতরে ঢুকবে না ইফের ভিতরে, আবার এখান থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর আবার ফল লুপে আসবে। তো এখানে আমার আরেকটা লুপ ঘুরবে। তো 5 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, এই কন্ডিশনে সত্য। তো ভিতরে আসবে, ভিতরে আসার পর 5কে যদি আমি 5 দিয়ে মডুলাইজ করি তাহলে আমি রেজাল্টটা 0 পাবো। তো তার মানে হচ্ছে যেহেতু 0 পাইতেছি আমার কাউন্টের ভিতরে ঢুকবে। তো আমরা অলরেডি কাউন্ট 0 দিয়ে শুরু করছিলাম, কাউন্টের ভ্যালু ছিল 1, কারণ আমি 1 দিয়ে একবার ডিভিশন করে ফেলছিলাম। এখন হচ্ছে আমার কাউন্টের ভ্যালু এক বাইরে হয়ে যাবে 2।
তো আমি হচ্ছে 2 পেয়ে গেলাম। তো আমার কাউন্টের কাজ শেষ। তারপর আমি বের হয়ে আবার এখানে আসবো, কারণ আমার ফর লুপের কাজ এখনো শেষও নেই। তো আমার এখানে আসার পরে 5-এর এক ইনক্রিমেন্ট হবে, এক ইনক্রিমেন্ট হওয়ার পরে 6 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5 হবে, যে কন্ডিশনটা হচ্ছে ফলস। ফলস হওয়ার কারণে আমার ফর লুপের কাজ শেষ। ফর লুপ থেকে বের হয়ে আমার এই ইফ কন্ডিশনে আসবে। যে ইফ কন্ডিশন আসার পরে এই যে আমাদের কাউন্ট ভেরিয়েবলটা আছে, যে কাউন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমরা এখান থেকে চেক করব যে কাউন্ট ভেরিয়েবলে আমাদের ভ্যালু আমরা কত পাইছি। কাউন্ট ভেরিয়েবলে আমরা ভ্যালু পাইছি হচ্ছে ইকুয়াল টু। তার মানে আমাদের 5টা হচ্ছে, যেহেতু আমার এই কন্ডিশন সত্য হয়েছে, তো আমরা প্রিন্ট করবে হচ্ছে পার্সেন্টেজ ডি, যেখানে হচ্ছে আমাদের এন ভ্যালুটা নিয়েছি, যেটা ইউজার থেকে আমরা নিয়েছিলাম। তো এখানে আমরা প্রিন্ট করবে 5 ইজ এ প্রাইম নাম্বার। তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে ভ্যালুটা আমাদের প্রাইম নাম্বার কিনা এবং প্রাইম নাম্বার যদি না হয়, সেইটা আমরা কাউন্টের মাধ্যমে খুব ইজিলি বের করা যায়। আশা করি আপনারা কীভাবে একটা সি কোডের মাধ্যমে প্রাইম নাম্বার বের করতে পারবেন ভালো করে বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমরা 5 দিয়ে বুঝতে পারলাম যে 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার। যদি আমরা প্রাইম নাম্বার না, এরকম কোনো একটা ভ্যালু নেই, আমরা যদি 4 নিয়ে কাজ করি, তো 4 নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখতে পারবো যে সেটা একটা প্রাইম নাম্বার না। তো সেটাও আমরা ইজিলি বের করতে পারবো, কারণ হচ্ছে আমাদের 4 আমরা দেখতে পাচ্ছি 4কে হচ্ছে আমরা 1, 2 অ্যান্ড 4 দিয়ে ডিভিশন করা যায়। তো এই 3টা নাম্বার দিয়ে ডিভিশন করার পরে আমার রিমাইন্ডার পেয়ে যাবো আমরা 0। তো যদি আমরা রিমাইন্ডার 0 পাই, তার মানে আমার কাউন্টে ভ্যালু হয়ে যাবে কত, 3। কাউন্টে হচ্ছে আমি 3 পাবো, কাউন্ট ইকুয়াল 3 হয়ে যাবে। কাউন্ট ইকুয়াল যখন 3 হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে আসার পরে যখন ইফে চেক করবো যে কাউন্ট ইকুয়াল 2 কিনা, তো সেখানে আমি 2 পাবো না, সেখানে আমি 3 পাবো। তো এই মুহূর্তে আমার এলসে আসবে, এলসে আসার পর পার্সেন্টেজ ডি, তার মানে হচ্ছে 4 ইজ নট এ প্রাইম নাম্বার। এরকম করে খুব ইজিলি আমরা প্রাইম নাম্বার নাকি নন প্রাইম নাম্বার বের করে ফেলতে পারবো এবং রিটার্ন 0 করে দিব, কারণ আমরা সি করে সবসময় মেন ফাংশন থেকে রিটার্ন 0 করে দিই। তো এইভাবে হচ্ছে আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তো আশা করি আপনারা খুব ভালো করে প্রাইম নাম্বারটা কীভাবে বের করা যায় বুঝতে পারছেন। তো আপনার যদি নেক্সট কোনো কোডিং নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ে বা কোনো কোশ্চেনের সমাধানের প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি নেক্সট ভিডিওটা ট্রাই করব। আসসালামু আলাইকুম।